বর্তমান যে চেতনা সেটার সাথে পারফেক্টলি যাচ্ছে। ময়লার বাক্সে ওনার চেহারাটা মানে সুইটেবল মনে করছে। আসলে আমরা এখন আর তাকে হৃদয় ধারণ করতে পারছি না, ডাস্টবিনটা তাও মনে হয় ওটা ধারণ করতে চায় না, তাও আমরা সেখানে রেখে দিয়েছি। ডাস্টবিনে আমরা ময়লা ফেলি, তবে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই ডাস্টবিনটি অন্য ডাস্টবিন থেকে আলাদা। কেউ নাক মুছে টিস্যু ফেলছেন, কেউ বা জুতো দিয়ে আঘাত করে ক্ষোভ প্রকাশ করছেন। জুলাই বিপ্লবে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বইমেলায় দর্শনার্থীরা বলছেন যেন ভবিষ্যতে আর কোনো একনায়কতন্ত্র বাংলাদেশে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। ডাস্টবিন দেওয়া হয়েছে ময়লা ফেলানোর জন্য, তো এখন এটার সাথে যখন আমি দেখলাম যে এই ছবিটা অ্যাড হয়েছে, তো আমার ময়লা যদি আমি ভুলেও বাইরেও ফেলতাম, তো এখন আরও ইচ্ছা করে বাইরের ময়লা এনে ইচ্ছা করতেছে এটার মধ্যে ফেলি। তো খুব ভালো লাগতেছে, এটা একটা পারফেক্ট একটা ইয়ে দিচ্ছে আমাদের ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা। তো একেবারে আমাদের চেতনা, বর্তমান যে চেতনা সেটার সাথে পারফেক্টলি যাচ্ছে। ঘৃণা হওয়াটাই স্বাভাবিক না, মানুষ তো ঘৃণিত হয় তার কার্যক্রমের কারণে, সেই জন্য স্বাভাবিকভাবে আমরা সবাই তাকে ঘৃণা করি। এই ধরনের ময়লা ডাস্টবিন সব জায়গাতে রাখা উচিত। এটা হচ্ছে গিয়ে আমাদের চেতনাকে ধরে রাখার জন্য হচ্ছে এটা রাখা উচিত। ভাই, এটাতে প্রতিহিংসা ছড়াচ্ছে না। আপনি যদি 24কে দেখেন, বিগত 16 বছরের ফ্যাসিজমকে দেখেন, তাহলে মনে হবে না যে এটা প্রতিহিংসা ছড়ায়। আমরা যেটা আমাদের সামনে যে আই ওয়াশ করার ব্যাপারটা ছিল, চোখে চশমা পরায় রাখার যে ব্যাপারটা ছিল, সেটা থেকে আমরা দীর্ঘ 16 বছর পরে বেরিয়ে আসতে পেরেছি। 24-এর গণঅভ্যুত্থানে তার যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এতগুলা হত্যার পিছনে 2-4 হাজারের বেশি স্টুডেন্ট, ছাত্র জনতা মারা গিয়েছে, তার যে মানে উদত্ত ভূমিকা ছিল এর পিছনে, সেটার বহিঃপ্রকাশটাই আসলে আমরা এইভাবেই করেছি। আর আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে যে সে আসলে কী ধরনের শাসক সে সময়কালীন ছিলেন। আমি এরশাদকে আমি ছোটোবেলায় বলি, আমি তখন অনেক ছোট, বাবার কাছে শুনতাম এরশাদ কেমন ছিলেন। আমার মনে হয় এরশাদের তাও একটা লিমিটেশন ছিল, উনি ওনার থেকেও বড় স্বৈরাচার, যেটা আর কি এখন বর্তমানে আমরা বুঝতে পারতেছি। শুধু তাই নয়, এমন অভিনব উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন বইমেলা আগতরা। এটা আসলে ওনারা একটা নিজেদের একটা ক্ষোভ বা নিজেদের উপর যে একটা মানে ওনাদের মানে আমরা আমাদের উপর দিয়ে কিছু যায়নি, কিন্তু আমাদের মতন ছাত্রদের উপর দিয়ে পুলিশ গুলি মেরেছে বা বিভিন্ন রকমের, এই যে জুলাইয়ে আবার অগাস্টের শুরুর দিকেও খুব খারাপ অবস্থা ছিল। তো এটার প্রতি তাদের মনের মধ্যে একটা ঘৃণার সৃষ্টি হয়েছে এবং ওইটাই তো প্রকাশ করতেছে। এটা হচ্ছে মানুষের ঘৃণার একটা বহিঃপ্রকাশ, সেটা আর কি ডাস্টবিনটা দ্বারা প্রকাশ করা হয়েছে। আর মূলত মানুষের যে ক্ষোভটা আছে, মানে ওনাকে আসলে কোথায় এখন মানে উনি যে কোথায় নেমে গেছেন উনি আসলে নিজেও বুঝতে পারতেছেন না, যার কারণে আমরা এটা দ্বারা প্রকাশ করেছি যে আসলে ওনার বর্তমানে বাংলাদেশে ওনার অবস্থানটা কোথায়। আসলে আমরা এখন আর তাকে হৃদয় ধারণ করতে পারছি না, ডাস্টবিনটা তাও মনে হয় ওটা ধারণ করতে চায় না, তাও আমরা সেখানে রেখে দিয়েছি। বাংলা একাডেমিতে একটি ডাস্টবিন থাকলো, এমন ডাস্টবিন যেন বইমেলায় আরও স্থাপন করা হয় এমনটাই জানান তারা। ইফতেসামুল গনি, RTV, ঢাকা।